What's up guys? Welcome to the 198. আমাদের মধ্যে এরকম অনেক উদ্যোক্তা এবং ব্যবসায়ী আছে যারা ব্যবসার প্রত্যেকটা কাজ নিজেরাই করতে চায়। প্রোডাক্ট সোর্সিং, প্রোডাক্ট ডেভেলপমেন্ট থেকে শুরু করে মার্কেটিং, কন্টেন্ট ক্রিয়েশন, প্যাকেজিং, কাস্টমার সার্ভিস প্রত্যেকটা কাজ নিজেরাই করতে চায়। তো আজকের মূলত তাদেরকে নিয়েই কথা বলবো। ব্যবসার মালিক হয়ে নিজেই ব্যবসার সবকিছু করতে চাওয়া, এটা কিন্তু অনেক বড় একটা সমস্যা। এখন তাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় যে কেন আপনি লোকজন হায়ার করেন না আপনার ব্যবসার জন্য, কেন আপনি নিজে সব কাজবাজ করেন, অলমোস্ট প্রত্যেকজনের অ্যান্সার হবে যে আমি চাই আমার ব্যবসায় নিজে কাজবাজ করতে। কেন? তার অ্যান্সার হচ্ছে আমার ব্যবসা যদি আমি অন্য কাউকে হায়ার করি সে হয়তো আমার মতো ইফোর্ট দিয়ে কাজ করবে না, আমার যে মায়াটা আমার ব্যবসার প্রতি আছে তার সেই মায়াটা হয়তো কাজ করবে না। ওভারঅল এখানে একটা ট্রাস্ট ইস্যুর জন্য সে এক্সট্রা লোকজন হায়ার করবে না, নিজের কাজ সে নিজেই করবে। সো এইটা বুঝলাম যে সে কাউকে ভরসা করতে পারে না, বিশ্বাস করতে পারে না, বিধায় কাউকে সে চাকরি বা জব দিচ্ছে না। তার এই চিন্তা ভাবনাকে আমি ততক্ষণ পর্যন্ত অ্যাপ্রিসিয়েট করবো যতক্ষণ পর্যন্ত তার ভিশনটা হবে অনেক ছোট। সে নর্মালি বিজনেস করে ব্যবসা করেই খাইতে চায়, ওরকম বড় সড়ো কোনো কিছু করার দরকার তার নাই, তাহলে আমি অ্যাপ্রিসিয়েট করব। বাট তাদের মধ্যে অনেকেরই লক্ষ্য থাকে যে আমি আমার ব্যবসায় নিজেই সব কাজবাজ করব, এ টু জেড এভরিথিং সব কিছু আমি ম্যানেজ করব। বাট সে ড্রিম করতেছে যে তার ব্যবসাটা একদিন অনেক বড় হবে, সে একটা বড় ব্র্যান্ড বিল্ড করবে। সে যখন ড্রিম করতেছে যে তার বিজনেসটা একদিন অনেক বড় হবে, একটা বড় ব্র্যান্ড হবে, সব থেকে বড় ভুলটা সে তখনই করতেছে। কেননা বড় কোনো কিছু একা ক্রিয়েট করা যায় না, একটা স্ট্রং টিম, একটা পারফেক্ট টিম, লোক বলের সাহায্যে একটা জিনিস তৈরি হয়। আমাদের দেশে যেহেতু অধিকাংশ এন্টারপ্রেনার বিজনেসম্যানরা সব কাজ নিজেরাই করে, সেক্ষেত্রে তারা একটা ফাপড় নেয় যে কি চাও, আমি সব কিছু নিজে করি, আমি সারাদিন গরুর মতো খাটি, আমি আমার ব্যবসার জন্য জান প্রাণ লাগাই দিছি। ভাই, জান প্রাণ তো কেউ দিতে চায় নাই, কেউ তো দিতে বলেও নাই। তুমি যেসব ফালতু কাজগুলো করতেছো, তুমি যেই কাজগুলো একজন লোককে হায়ার করা করতে পারো সেই কাজ তুমি নিজে করতেছো, তুমি তোমার টাইমটা এখানে লস করতেছো। প্যাকেজিং কাজ কি তোমার করার কথা? প্যাকেজিং কাজ, তারপর মার্কেটিং কাজ, এইসব কাজ কি তোমার করার কথা? তোমার চিন্তা ভাবনা করতে হবে যে আমি কিভাবে আমার ব্র্যান্ডটাকে সামনের দিকে নিয়ে যেতে পারি, আমি কিভাবে কারোর সাথে কোলাবোরেশন করতে পারি, বা কিভাবে ব্র্যান্ডিংয়ে মনোযোগ দিতে পারি, কী কী জিনিস আমার ডেভেলপ করা উচিত, সেই সব দিকে তোমার থাকবে নজর। তুমি কি করতেছো? তুমি ঘন্টার পর ঘন্টা ওই প্যাকেজিং কার্টুন খুলতেছো, কার্টুন বক্স করতেছো, তোমার ডেলিভারি কোম্পানিকে দিয়ে আসতেছো। এটা তো একজন ফাউন্ডারের করার কথা না। অবভিয়াসলি পারফেক্ট প্যাকেজিং, কাস্টমারের রিপ্লাই দেওয়া টাইম মতো একটা অতীব গুরুত্বপূর্ণ কাজ। বাট এর থেকেও আরও গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে একজন ফাউন্ডারের ব্র্যান্ডকে সামনে থেকে লিড দেওয়া, কোথায় কোথায় সমস্যা আছে সেইগুলা সলভ করা। সেখানে তুমি একজন ফাউন্ডার হয়ে কী করতেছো? তুমি প্রোডাক্টের প্যাকেজিং দেখতেছো, আবার কাস্টমারের রিপ্লাইও দিচ্ছ টাইম মতো, আফটার সেল সার্ভিস নিয়েও তুমি ঘাটাঘাটি করতেছো, কাস্টমার সার্ভিস দেখতেছো। ভাই, তুমি যদি অল টাইম জাহাজের ইঞ্জিনে পড়ে থাকো তাহলে জাহাজ যাচ্ছে কোন দিকে তুমি দেখবা কেমনে? তুমি যেহেতু বিজনেসের ফাউন্ডার, তার মানে তুমি হচ্ছ জাহাজের ক্যাপ্টেন। তোমাকে ইঞ্জিন রুমে বেশিক্ষণ যাবো টেস্টে করা যাবে না। অবশ্যই তুমি খোঁজ খবর নিবা যে ইঞ্জিন রুমে সব ঠিকঠাক আছে কিনা, সব কাজ বাজ ঠিকমতো চলতেছে কিনা। বাট তার থেকেও তোমাকে সব থেকে বেশি গুরুত্ব দেওয়া লাগবে জাহাজটা এক্স্যাক্টলি কোন ডাইরেকশনে যাচ্ছে। এখন তোমরা অনেকেই ঘুরে ফিরে সেই এক কথাই বলবা যে ভাই, আমি কাউকে বিশ্বাস করতে পারি না, আমি যে একজনকে হায়ার করব ও কি আমার ব্যবসার লাভ করবে না ক্ষতি করবে এর তো কোনো গ্যারান্টি নাই, আমি কিভাবে বিশ্বাস করব? হায়ার করাটাও কিন্তু এক প্রকার স্কিলের ব্যাপার, আর তুমি যদি সেটা না পারো তোমার ব্যর্থতা এটা। তোমার যদি হায়ারিং স্কিল না থাকে, কে যোগ্য কে অযোগ্য যদি এটা আইডেন্টিফাই করতে না পারো, প্লাস যদি অলওয়েজ সন্দেহ করো, তাহলে আমি আলটিমেটলি বলবো যে ওই সব বড় ব্র্যান্ড, বড় বিজনেস বিল্ড করার চিন্তা ভাবনা বাদ দাও, তোমাকে দিয়ে হবে না এসব। এইটা আমি মানি যে হায়ার করাটা অনেক বড় একটা কাজ, অনেক ঝামেলার কাজ। এটা তোমার ব্যবসাকে ডুবাইতেও পারে, আবার বাঁচাইতেও পারে, আগের থেকে ভালো করতে পারে। তাই বলে কি তুমি কোনো রকম রিস্ক নিবা না? বিজনেস ইজ অল অ্যাবাউট টেকিং রিস্ক। তুমি যদি এটা অ্যাভয়েড করে যাও তুমি ভালো কিছু করতে পারবে না। নিজেকে সেই রকম পর্যায়ে নিতে গেলে অবশ্যই সেই লেভেলের রিস্ক নেওয়া লাগবে, সেরকম চ্যালেঞ্জ নিজেকে করা লাগবে, তাহলে আলটিমেটলি আস্তে আস্তে নিজেকে গ্রো আপ করতে পারবা। না হলে কিন্তু কোনো রকম পসিবল না কোনোভাবেই। বিশ্বাস করো, যদি আজকে আমার ব্যবসার বাজেট আরও বেশি হইতো তাহলে আমি হয়তো একটা লোক অলরেডি হায়ার করেও ফেলতাম, এবং আমি যে জন্য তাকে হায়ার করতাম সেই সেক্টরের জন্য সে আমার থেকেও আরও অনেক বেশি জ্ঞানী হয়, অনেক বেশি স্কিলফুল হয়। আমি এরকম লোক দেখেই হায়ার করতাম। এখন এখানে আরেকটা ব্যাপার চলে আসে, সেটা হচ্ছে
আমরা অধিকাংশ বিজনেসম্যান এরকম লোকজনদেরকে হায়ার করি যাদের নলেজ আমাদের থেকে কম। ফর অ্যান এক্সাম্পল, আমি একজন মডারেটর হায়ার করব যে কিনা আমার কাস্টমারের সাথে কনভারসেশন করবে, কথাবার্তা বলে প্রোডাক্ট সেল করবে। এখন আমি এরকম একজন লোককে হায়ার করলাম যার কমিউনিকেশন নলেজ আমার থেকে আরও ডাউন, আর আমি এটা ভালো মতো জেনে তাকে হায়ার করতেছি, ভাবতেছি যে সে যদি আমার থেকে নলেজে ডাউন হয় তাহলে সে আমার অনুগত হবে, তাহলে সে আমার এমপ্লয়ি হবে, তাকে যা বলবো সে তাই শুনবে। আমি ধরলাম যে যখন আমি কাস্টমারের সাথে কথাবার্তা বলছিলাম, কমিউনিকেশন করছিলাম, তখন আমার একটা কথা বলার বা কনভিন্স করার একটা স্ট্যান্ডার্ড ছিল। বাট আমি যখন এর থেকে একটু কোয়ালিটি লেস পিপল নিয়ে আসতেছি তখন তাদের কথাবার্তার স্টাইলটা আরেকটু ডাউন দ্য গ্রেড হলো। ওই সময় কিন্তু আমার অনেক কমপ্লেন চলে আসবে, এটা আমার ব্যবসার জন্য অনেক বেশি হার্মফুল হয়ে যাবে। সো আমি সবসময় একটা কথাই বলবো যে তুমি তোমার ব্যবসার যেই ডিপার্টমেন্টে হায়ার করতেছো, যেই ব্যক্তিকে হায়ার করতেছো তার জন্য ওই ডিপার্টমেন্ট সম্পর্কে নলেজ তোমার থেকে আরও বেশি থাকে, তাহলেই ব্যবসা কিন্তু গ্রো করবে। আর এই সেম জিনিসটা কিন্তু পৃথিবীর সব বড় বড় বিজনেসম্যানরা ফলো করে। তারা অলওয়েজ তাদের থেকেও অনেক এক্সপার্ট লোকজন হায়ার করে যেন বিজনেসটা যেই পজিশনে আছে তার থেকে আরও উপরের দিকে যায়। সো নিজেই একলা সব কষ্ট করে বড় বিজনেস বিল্ড করে ফেলবো, ব্র্যান্ড বিল্ড করে ফেলবো, এইসব ফালতু চিন্তা ভাবনা বাদ দাও। আস্তে আস্তে লোকজন হায়ার করা স্টার্ট করো, যখন দরকার তখন সেই রকম ডিপার্টমেন্টের লোকজনদেরকে হায়ার করো। যেমন ধরো আমার এখন সব থেকে বেশি দরকার প্রোডাক্টের প্যাকেজিং, তো আমি আগে যাবো প্রোডাক্টের প্যাকেজিংয়ের জন্য লোক হায়ার করতে। ব্যবসা যখন যেটা তোমার ডিমান্ড করবে তখন তোমার সেটা ফুলফিল করতে হবে। তো তোমার যখন যেমন ধরো যে আমার এখন কাস্টমার কমিউনিকেশনের জন্য লোক লাগবে, আমি এখন আর পারতেছি না, আমার এখন অন্য কাজে ধ্যান দিতে হবে, তখন তুমি কাস্টমার কমিউনিকেশনের জন্য ওই ডিপার্টমেন্টের জন্য লোক হায়ার করা স্টার্ট করবা। এরকম না যে আমার মন চাইলেও আমি এখন ওই ডিপার্টমেন্টের লোক হায়ার করবো, চাহিদা হিসেবে তোমার কাজবাজ করতে হবে। তো আলটিমেটলি এইভাবেই কিন্তু করতে করতে একসময় একটা বড় টিম হয়ে যাবে, এক্সপার্ট হয়ে যাবে অনেকেই, এরপরে কিন্তু আলটিমেটলি একটা বিজনেস ব্র্যান্ডে কনভার্ট হয়, বড় একটা বিজনেসে রূপান্তরিত হয়। আর যারা কেবল বিজনেস শুরু করেছো, তোমাদের এই বিষয়ে তেমন কোনো চাপ নেওয়ার দরকার নাই, তোমাদের সময় আরও পরে। আগে নিজে সব কিছু ভালো মতো আয়ত্ত করো, শেখো, নিজে আগে জ্ঞান লাভ করো, বাস্তব এক্সপিরিয়েন্স গ্যাদার করো, তারপরে হচ্ছে হায়ার করার পালা। যখন বিজনেসটা একটা লেভেলে আসবে ওই সময় হায়ার করতে হবে। এরকম না যে ব্যবসা শুরু করলাম একটু ভাবসাব নেবো যে আমি চাকরি দিয়েছি, ওই ভাবসাব নিলে বিজনেস করা হবে না। আগে নিজে সব কিছু শিখো, তারপরে হায়ার করে তাদেরকে অবজার্ভ করো। এই হচ্ছে ব্যবসার নিয়ম। তো গাইস, এই ছিল আজকের ভিডিও। আই হোপ তোমাদের অনেক বেশি হেল্পফুল লেগেছে ভিডিওটা। যদি হেল্পফুল লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে ইনশাল্লাহ আগামীকাল। টেক কেয়ার অন ইউরসেলফ অ্যান্ড আল্লাহ হাফেজ।